রাত 10টা বাজে, এখনো বাসায় আসে না। মাকসুরায়ের খোদায় পেট ফেটে যাচ্ছে, কারণ আকাশের সাথে বিয়ে হওয়ার পর থেকে আকাশ জোর করে নিজের হাতে খাইয়ে দিত। আকাশ রাতে খেতে খেতে ওর অভ্যাস হয়ে গেছে। রাত 11টা বাজে, আকাশ এখনো বাসায় আসেনি। এদিকে মাকসুরায়ের অবস্থা খারাপ, খিদে যে লেগেছে ওর, মনে হয় পেটের মধ্যে ইঁদুর হট্টগোল শুরু করে দিয়েছে খাওয়ার জন্য। মাকসুরা না খেয়ে শুয়ে আছে। একটু পর দরজায় কে যেন খটখটায়। মাকসুরা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে আকাশ। এত সময় কোথায় ছিলে তুমি? আকাশ কোনো কথা বলে না, চুপচাপ রুমে গিয়ে শুয়ে পড়ে। আকাশের পিছনে পিছনে মাকসুরাও রুমে আসে। তুমি শুয়ে পড়লে যে? আমার খিদে পেয়েছে, আমাকে খাওয়াবে কে? আকাশ কোনো কথা না বলে কাঁথা মুড়ি দিয়ে অন্য কাত হয়ে শুয়ে পড়ে। আকাশ, ওই সময়ের জন্য সরি। আকাশ তবুও চুপ করে থাকে। আকাশ প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আকাশ এবারও চুপ। মাকসুরা এবার ফ্লোরে বসে কান্না করে দেয়। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাইয়ে দাও। আকাশ এবার বলল, এই মেয়ে, কানের সামনে প্যান প্যান না করে দূরে গিয়ে প্যান প্যান করো। এমনিতে আমার শরীর খারাপ, আমি এখন ঘুমাবো, ঘুমে ডিস্টার্ব করবা না। মাকসুরা উঠে চলে যায় রুম থেকে। আকাশ ভাবল, কিরে, মেয়েটার আর কোনো আওয়াজ পাচ্ছি না, মেয়েটা গেল কোথায়? ধুর, যেখানে যাওয়ার যাক, আমার কি? ভালোবাসি তাই বলে এমন দাম দিবে আমার ভালোবাসার? মাকসুরা রুম থেকে চলে আসে, কারণ এখন মন্ত্র পাঠ করার সময় হয়ে এসেছে। তাই আকাশের সামনে থাকলে চলবে না। তাই সে একটা নির্জন জায়গায় চলে আসে। আকাশ ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত 1টা, চোখটা মাত্র লেগে এসেছে। এমন সময় কেউ একজন তার গায়ের কাঁথা সরিয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করছে। আকাশ ঘুরে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। আকাশ লক্ষ্য করে দেখে মাকসুরা গানে হাত দিয়ে বসে আছে। কি সমস্যা তোমার? হ্যাঁ, আমাকে না বারণ করেছো? তুমি আমায় ভালোবাসো না? আর তোমার সাথেও যেন এসব রসিকতা না করি। মাকসুরা গালে হাত দিয়ে কান্না করে দিয়েছে। হ্যাঁ, ভালোবাসি না তো, কিন্তু আমার যে ঘুম আসছে না। তোমাকে জড়িয়ে ধরতে ধরতে জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে। আকাশ বলল, তো আমি কি করবো? ঘুম আসলে আসুক, না আসলে না আসুক, সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি আমাকে জড়িয়ে ধরতে পারবে না। আর বেবিটা হলে তুমি তারপর যেখানে খুশি চলে যেও, সমস্যা নেই। মাকসুরা বলল, সে তো যাবো, কিন্তু এখন আমি জড়িয়ে ধরে ঘুমাবো। আমার তোমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না। সরি, তা হচ্ছে না। না, আমি জড়িয়ে ধরে ঘুমাবো। দরকার হয় তুমি আমাকে আরো 2টা থাপ্পড় দাও, তাও জড়িয়ে ধরতে দাও। ধুর, শান্তি মতো ঘুমাতেও পারবো না। রাগ করে বিছানা ছেড়ে উঠে চলে যায়। উঠে বারান্দায় চলে যায়। মাকসুরা বিছানায় বসে আছে, আর আকাশের গোষ্ঠী উদ্ধার করছে। ডুবের বাচ্চা করে কেমন দেখো না, কি ভাব, জড়িয়ে ধরেছি বলে ঘুম আসে না। না হয় রাম ছাগল তোকে আমি কোনোদিন জড়িয়ে ধরতাম না। অন্যদিকে আকাশ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, কেমন মেয়ে রে বাবা, রাগ করছি কোথায় রাগ ভাঙাবে, তা না, উল্টো আরো বলে কিনা বেবি ঘুরে ছেড়ে দিয়ে চলে যাবে। কিন্তু এখন ঘুম আসে না দেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে। যদি ভালোবেসে বলতো তাহলে ঠিকই দিতাম। বেশ কিছুক্ষণ পর আকাশ রুমে গিয়ে দেখে মাকসুরা ছোট বাচ্চার মতো জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। বালিশকে জড়িয়ে ধরে। ইস, কি মায়াবী লাগছে দেখতে। ইচ্ছে করছে জড়িয়ে ধরে সারা কপালে কিস করতে, কিন্তু না, করা যাবে না। আমি তো ওর উপর রেগে আছি। আকাশ সোফায় গিয়ে শুয়ে পড়ে। সকালে উঠে আবার বের হয়ে চলে যায় নতুন চাকরিতে, কারণ গতকালকে সারাদিন সময় নিয়ে জব খুঁজেছে। ভালো একটা জব পেয়েও গেছে। একটা ছোটখাটো অফিসের ম্যানেজার পদে সে চাকরি পেয়েছে। অন্যদিকে মাকসুরা সকালে উঠে আকাশকে কোথাও দেখতে পায় না। কিরে, গেল কোথায়? এখন আমাকে সকালের নাস্তাকে খাইয়ে দেবে। না, আম্মুর কাছে কি জিজ্ঞাসা করি। আম্মু আম্মু, আকাশ কোথায় গেছে? মারে, সে তো বলে গেছে আজ থেকে নাকি নতুন চাকরিতে জয়েন করবে, তাই অফিসে গেছে হয়তো। কি? মনে মনে বলল, খাটাস একটা, নতুন চাকরি পেয়েছে, অথচ আমাকে একটা বারও পড়লো না। ঘরের বউয়ের কথা ভুলিয়ে গেছে। দূর দূর, কি বলছি আমি তো ওর বউ না। খালি 1 বছরই না। আম্মু, আকাশ তো চলে গেছে আমাকে না খাইয়ে দিয়ে। এখন সকালে নাস্তা কে খাইয়ে দেবে আমাকে? কেন রে, আমরা কি মরে গেছি নাকি? আকাশ খাইয়ে যায়নি বলে কি আমরা তোকে না খাইয়ে রেখে দিব? তারপর আকাশের মা মাকসুরাকে নিজ হাতে খাইয়ে দেয়। আকাশ অনেক রাত করে বাসায় আসে। মাকসুরা রুমে বসে আছে, কিন্তু মাকসুরার সাথে একটা কথাও বলল না সে। সে এসে ওয়াশরুমে ঢুকে পড়ে। মাকসুরা ভাবল, খিরে, ও আমার সাথে কথা বলল না কেন? আগে তো সবসময় আমাকে জানিয়ে শেষ করতো, কিন্তু এখন এমন চুপচাপ কেন হয়ে গেছে? আকাশ ফ্রেশ হয়ে নিচে গিয়ে খেয়ে নেয়। মাকসুরাকে একবারও জিজ্ঞাসা করেনি সে খেয়েছে কিনা, দরকারও মনে করে না সে। আকাশ খাবার খাচ্ছে, কিন্তু মাকসুরা এসে খাবার টেবিলের পাশে গুলগুল করছে। আকাশ মনে মনে বলল, বাছা, গুলগুল করে কোনো লাভ নেই। তোমাকে ভালোবাসা শিখিয়ে তারপর ছাড়বো। ভালো না বেশি যাবে কোথায় তুমি? তারপর রুমে এসে শুয়ে পড়ে। মাকসুরায় সাহস হচ্ছে না যে আকাশকে বলতে সে জড়িয়ে ধরে ঘুম যাবে। আকাশ ঘুমিয়ে পড়ে। এভাবে দিন কাটতে থাকে। প্রায় 2 মাস কেটে যায়।
আকাশ মাপসুরায়ের থেকে দূরে দূরে থাকে, তার সাথে মিশে না, দরকার ছাড়া কোনো কথাই বলে না। কিন্তু মাপসুরা গায়ে পড়ে আকাশের সাথে কথা বলে। মাপসুরা আস্তে আস্তে উপলব্ধি করতে পারে আকাশকে ছাড়া তার চলবে না, আর আকাশকে তার যে করে হোক বসে আনতে হবে, না হয় আকাশ তার হাত থেকে ছুটে গেলে তার 12 বছরের সাধনা নষ্ট হয়ে যাবে। এত বছর পরে যুগ সাধনা করার সময় এসেছে, কিন্তু একটা জিনিস মাথায় কাজ করে না ওর। আকাশের জন্য মনের কোনো এক জায়গায় ভালো লাগা কাজ করে। 11 অমাবস্যায় 11 জন পুরুষকে সে বলি দিয়েছে, কারণ হচ্ছে পরিপালকের সাধু বলেছিল যে 12 জন পুরুষকে বলি দিলে সে বিশাল এক প্রত্নতত্ত্ব হাসিল করবে, তার সাথে সাথে সে 100 শক্তিশালী পুরুষের সমান শক্তির অধিকারী হবে, যার ফলে সে সমস্ত পরিবারকে রাজ করতে পারবে। না, আকাশ আজকে আসলে ওকে নিজের করে নিব, যেভাবেই হোক, দরকার হয় নিজের শরীরের মোহে ফাঁসাবো, না হয় ও হাত থেকে দূরে চলে যাবে। আকাশ আজকে অফিসে কাজ বেশি থাকায় রাত হয়ে যায়, প্রায় 12টা পার হয়ে গেছে। রোডে তেমন গাড়িগুলো বাজছে না। আজ মনে হয় হেঁটে হেঁটে বাসায় যেতে হবে। হেঁটে হেঁটে বাসার দিকে রওনা দেয়। মাকসুরা বলল, ধুর, আকাশটা এখনো আসছে না কেন? অন্যদিকে আমার মন্ত্র পাঠের সময় বেরিয়ে যাচ্ছে, না, মন্ত্রটা পাঠ করে ফেলি। মাকসুরা ওর মন্ত্র পাঠের স্থানে চলে যায়। মাকসুরা মন্ত্র পাঠ করা শুরু করে। আজ প্রায় 2 মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে সে মন্ত্র পাঠ করছে, আর কিছুদিন মন্ত্র পাঠ করলে সে আবার তার শক্তি ফিরে পাবে। মাকসুরা মন্ত্র পাঠ করছে, আর তার চোখ জোড়া সবুজ হয়ে গেছে, চোখ থেকে আলো জ্বলছে। আকাশ হঠাৎ করে গলে পৌঁছে দেখে বাগানের পাশের একটা জায়গায় আলো জ্বলছে। পরে সে চুপি চুপি সেখানে যায়, আর গিয়ে দেখে মাকসুর একটা বই খুলে কি যেন পাঠ করছে, আর তার চোখ জোড়া থেকে এক ধরনের সবুজ আলো বেরিয়ে আশেপাশের জায়গাটা আলোকিত হয়ে আছে। আকাশ তো সাথে সাথে ভয় পেয়ে যায়, সে সেখানে চুপ করে লুকিয়ে থাকে। তার মানে মাপসুরা আমার অগোচরে এসব কার্যক্রম চালাচ্ছে। মাপসুরা মন্ত্র পাঠ করে তাড়াতাড়ি ঘরে গিয়ে আলমারিতে বইটা ঢুকিয়ে রেখে দেয়, কারণ যে কোনো সময় আকাশ চলে আসবে। কিন্তু আকাশ যে এসে গেছে সে জানে না। আকাশ লক্ষ্য করে মাপসুরা আলমারিতে বইটা রেখেছে, মনে মনে ঠিক করে, না, আমার এই বইটা দেখতে হবে। এই বইয়ের মধ্যে কি আছে যা মাপসুরা এমন রাতের বেলায় নির্জনে বসে পাঠ করেছে? কিন্তু মাপসুরাকে জানতে দেওয়া যাবে না। আকাশ ঘরে ঢুকে মাপসুরা মাত্র বইটা রেখে খাটে গিয়ে বসেছে। আকাশ, তুমি কখন এলে? আকাশ বলল, এই তো মাত্রই। মাপসুরা খাট থেকে উঠে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, আকাশ, আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। প্লিজ, সবকিছুর জন্য আমাকে ক্ষমা করে দাও। তোমার অবহেলা আমি আর নিতে পারছি না। ভালোবাসো, না হয় মেরে গেল, তাও নিজের করে নাও। বলে গা থেকে শাড়ির আঁচলটা মাটিতে ফেলে দেয়। এই, আমাকে আদর করো না? তোমার আদর পেতে খুব ইচ্ছে করছে আমার। আকাশ মাপসুরায়ের আঁচলটি মাটি থেকে গায়ে তুলে দেয়। মাপসুরা, যা মাফ করে দিয়েছি, কিন্তু এখন এইসব করা আমার দ্বারা সম্ভব না। সারাদিন কাজ করে এখন আর এইসবের জন্য কোনো শক্তি অবশিষ্ট বাকি নেই। প্লিজ, আজকে না, অন্য কোনো দিন। মাপসুরা বলল, আচ্ছা ঠিক আছে, যাও মেনে নিলাম। হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আকাশ ফ্রেশ হতে চলে যায়, আর মাপসুরা খাবার রেডি করতে। মাপসুরা ভাবে, যাক, লাইনে আনতে পেরেছি। যে করেই হোক ওর মনে বিশ্বাস জোগাতে হবে, পুরোপুরি লাইনে আনতে হবে ওকে, না হয় খাটাসটাকে বলে দিতে পারবো না। আকাশ ভাবল, না, ওর চালে আমি পা দেব না। মাপসুরা, তোমার কি মনে হয় আমি বোকা? তুমি যাও, চলেই যাবে, আর আমি কিছুই বুঝবো না? এটা কি করে হয়? আজ রাতে খালি তুমি ঘুমাও, তারপর দেখবো তোমার ওই বইটাতে কি আছে। তারপর মাপসুরা আকাশকে খাবার বেড়ে দেয়, আর আকাশ খেয়ে এসে রুবি শুয়ে পড়ে। মাপসুরাও এসে শুয়ে পড়ে। মাপসুরা আকাশকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু আকাশ আজকে কিছু বলে না, তা না হলে ও সন্দেহ করবে। তারপর মাপসুরা ঘুমিয়ে গেলে চুপি চুপি গিয়ে আলমারিটা খুলে বইটা বের করে, বইটা নিয়ে ঘরের বাহিরে চলে আসে। তারপর বইটা ওপেন করে, কিন্তু কিছু সে বুঝতে পারছে না, কারণ লেখাগুলো অন্যরকম। আকাশ এমন লেখা এর আগে কোনোদিনও দেখেনি। এখন কি করবে সে? হঠাৎ সাথে পরিচিত মানুষটার কথা মনে পড়ে। হ্যাঁ, উনি হয়তো বুঝতে পারে এতে কি লেখা আছে, কিন্তু বইটা নিয়ে গেলে তো আকাশ তোমরা খেয়ে যাবে। তাই ফোনটা বের করে ছবি তুলে নেয়, আর বইটা জায়গায় রেখে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে অফিস থেকে ছুটি নিয়ে গিয়ে সাজ্জাদ সহ ওই লোকটার কাছে যায়, আর ফোনে তোলা বইয়ের ছবিগুলো দেখায়। লোকটা ফোনের ছবিগুলো দেখে মাথায় হাত দিয়ে ফেলে। আকাশ ভাই, আপনি তো শেষ। আকাশ বলে, মানে কি? কারণ আপনার ওয়াইফ তার হারানো শক্তি ফিরে পাওয়ার জন্য আবার ধ্যান করছে। কি? আকাশ তো পুরো অবাক হয়ে গেল। লোকটি বলল, অবাক হওয়ার মতো কথা তো এখনো কিছু বলিনি। আকাশ ভাই, এই যে বইয়ের ছবিগুলো দেখালেন, এটা হচ্ছে শুধু বই না, এটা আপনার জীবন। কারণ এতে পরিষ্কার লেখা আছে 12 বছর উপাসনা করলে 100 সাবলীল পুরুষের সমান শক্তি হাসিল করতে, আর তার জন্য 12 বছর মানে
চোখ। প্রতি বছরের অমাবস্যার রাতে একজন করে পুরুষ বলে দিতে হবে, তাহলে সে এই মহান শক্তির অধিকারী হবে। লোকটা আরো বলে, এবার আমি বুঝে গেছি ওই পরীর মাকসাদটা কি, সে আপনাকে বলে দিবে। আর আমার যতটুকু ধারণা এটাই তার শেষ বলি। পাঠকরা এবার বুঝেছেন তো বলির পাঠা কি? কারণ বইয়ের পাতায় কিছুটা নকশা আঁকা, যেটাতে 11টা গণক পূরণ করা, বাকি খালি একটা। আকাশের তো মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আমি এখন কি করব? আমি তোকে অন্ধের মতো ভালোবাসি। লোকটি বলল, এটি আটকানোর কোনো পথ নেই, কারণ অমাবস্যার রাতে সমস্ত অশরীরী শক্তি দ্বিগুণ হয়ে যায়। তবে যদি আপনি ওনাকে ভালোবাসা দিয়ে কাবু করতে পারেন তাহলে আটকানো সম্ভব, তা না হলে আপনি শেষ। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আপনাকে এর হাত থেকে রক্ষা করতে পারবে। আকাশ বলল, আমি ওকে ভালোবাসা দিয়ে কাবু করব। তারপর সাজ্জাদকে নিয়ে চলে আসে। আজকে আর অফিসে যায় না, কারণ মন মেজাজ একদম ভালো নেই। ভালোবাসতে গিয়ে নিজের জীবনের ক্ষতি করল সে। বাসায় গিয়ে দেখে মাকসুরা বসে বসে আম্মুর সাথে গল্প করছে। আকাশ সোজা নিজের রুমে চলে যায়, কারোর সাথে কোনো কথা বলে না। মাকসুরা ভাবে, খেয়ে আজ আবার আকাশের কি হলো? কাল তো ভালোই ছিল, আবার আজকে এই অসময়ে অফিস না করে বাসায় চলে আসছে। কারণ কি? আকাশ কি কিছু জেনে গেল না তো? না। উপরে গিয়ে দেখি আকাশ তুমি মন মরা হয়ে বসে আছে। না, ভালোবেসে যখন ভুল করেছি তাহলে ভুল দিয়েই ওকে শুদ্ধ করব, না হয় নিজের জীবন দিয়ে। মাকসুরা বলল, এই আকাশ, কি হয়েছে তোমার? আজ এমন অসময়ে বাড়িতে যে? আকাশ বলল, ভালো লাগছে না, তাই ছুটি নিয়ে চলে এসেছি। কি হয়েছে তোমার? দেখি আমার বাবুটার চোখ মুখে তো কালো করে রেখেছে কেন? আকাশ মনে মনে বলে, কেন করো এমন মিথ্যে আদিক্ষেতা? উপরে সমাদর করে লাভ কি, যদি ভিতরটাই নষ্ট হয়? আচ্ছা মাকসুরা, আমি কি দেখতে খারাপ? আমি কি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না? কি বলছো তুমি সব? হ্যাঁ, তুমি দেখতে খারাপ কেন হবে? তোমার মতো কিউট এই জগতে আর একটিও নেই। আর কে বলেছে ভালোবাসা পাওয়ার যোগ্য না? আকাশ বলল, একটু আমার কাছে আসো। আকাশের কাছে গিয়ে বসে মাপসুরা। আকাশ তারপর মাপসুরায়ের থুতনিতে হাত দিয়ে মাপসুরায়ের ঠোঁটে, চোখের পাপড়িতে ভালোবাসার পরশ এঁকে দেয়। আকাশের চোখ বেয়ে অঝরে পানি ঝরে পড়ছে, কারণ সবটাই মিথ্যা। সে এক মিথ্যার ভ্রমরে নিয়ে সংসার করছে। মাপসুরা তো অবাক, কি হয়েছে এই আকাশের আবার? এমন পাগলের মতো কেন করছে? এই কলিজা, এমন কেন করছো? আর কামনে কেন করছো? মাপসুরা, প্লিজ আজকে কোন প্রশ্ন করো না, আজকে তোমার মতো ডুবে যেতে দাও। মাপসুরা, তোমায় জড়িয়ে ধরতে দিবে আমায়? দিব তো কলিজা, তুমি না ধরলে আমায় কে জড়িয়ে ধরবে? মাপসুরাকে অনেকটা সময় ধরে জড়িয়ে ধরে থাকে। মাপসুরারও কেন জানি খুব ভালো লাগছে। মাপসুরাকে জড়িয়ে ধরে কান্না করছে আকাশ। না, আর না, কান্না করবো না। এবার তোমাকে সত্যি আমি ভালোবাসা উপলব্ধি করাবো। আকাশ হুট করে মাকসুরাকে ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। মাকসুরা তো পুরো থক হয়ে যায়, কি হচ্ছে এসব? আকাশ সারাদিন আর ঘরে আসে না, বেশ রাত করে বাসায় ফিরে। মাকসুরা ঘুমেছিল, তাই সেও এসে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে অফিসে চলে যায়। মাকসুরা তখনও ঘুমিয়েছিল। এভাবে আরো কিছুদিন চলে যায়। আকাশ একদম মন মরা হয়ে গেছে, কারো সাথে কোনো কথা বলে না, বিশেষ করে তো মাকসুরার সাথে একদমই না। কেমন একটা যেন পাগলের মতো হয়ে গেছে। রাতের বেলায় মাপসুরা ঘুমিয়ে গেলে বাসায় আসে। আবার সকালে মাপসুরা ঘুম থেকে উঠা আগে চলে যায়। মাপসুরা ভাবে, কিরে আকাশের কি হয়েছে? কিছুই তো বুঝে আসছে না। আকাশ কেমন যেন হয়ে গেছে। ওকে আমাকে উপলব্ধি করতে পারে না, না ওর অন্য কোথাও চক্কর চলছে। আগের মতো তেমন কথাবার্তা বলে না, কেমন ধরনের যেন একরোকে হয়ে গেছে। পাগল পাগল লাগে দেখতে ওকে। না অন্য কারোর সাথে রিলেশন আছে, তাই আমার সাথে ভালো করে কথা বলে না। না, এটা হতে পারে না। আমার স্বামীর ভাগ আমি কাউকে দেব না, ওখানে আমাকেই ভালোবাসবে। ওর উপরে শুধু আমার অধিকার আছে, আর কারণ নেই। মাপসুরা ও আকাশকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে নিজেও জানে না এটা কেমন ভালোবাসা। কারণ সামনে অমাবস্যা চলে আসছে, আকাশকে বলে দিতে হবে। অন্যদিকে আকাশ বেশ রাত করে বাসায় আসে, আর আজকে মাপসুরা তার নিজের শক্তি ফিরে পেয়েছে। আকাশ রাতে বাসায় এসে দেখে মাপসুরা অন্যদিকে মুখ করে শুয়ে আছে। আকাশ মাপসুরাকে ডাক দেয়, মাপসুরা, এই মাপসুরা, তুমি কি ঘুমিয়ে গেছো? আজ অনেকদিন পর আকাশ মাপসুরার সাথে নিজ থেকে কথা বলেছে। মাপসুরা না বলে যখন এই দিকে ফিরে, আকাশ মাপসুরাকে দেখে বিকট আওয়াজে চিৎকার মারে, কারণ মাপসুরার চোখ জোড়া সবুজ হয়ে গেছে। মাপসুরার চেহারা বিভৎস হয়ে গেছে, ওর মুখ থেকে আগুনের ফুলকি ঝরে ঝরে পড়ছে। মাপসুরা পৈচাসিক হাসি হাসছে, আর আকাশের গলা চিপে ধরে বলতে থাকে, কি মনে করেছিলি তুই আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমার শক্তি নষ্ট করে দিলে সবকিছু দমে যাবে? এটা তোর ভ্রম ধারণা। এই যে দেখ, আমি আমার শক্তি ফিরে পেয়েছি। ওই দিন তো জোর করে আমার শরীর নিজের বশ করেছিস, আজ আমি জোর করে তোর শরীর বশ করব। আকাশের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়ছে, কারণ মাপসুরা আকাশের গলা খুব জোরে চেপে ধরেছে। ও নড়ার মতো শক্তিও নেই।
মাকসুরা নিজের শরীর থেকে কাপড় খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয় আর আকাশের ঠোঁটজোড়া নিজের করে নেয়। আকাশ চুপ করে শুয়ে আছে। ওর মনে হচ্ছে ওর রুহ এখনই বের হয়ে যাবে। মাকসুরের ঠোঁটজোড়া অগ্নিশিখার মতো গরম হয়ে আছে। আকাশে যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কিন্তু তাও মাকসুরা ক্ষমা দিচ্ছে না। আকাশ আর সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়। মাকসুরা লক্ষ্য করে আকাশ আর কোনো রেসপন্স করছে না। কেমন লাগে এখন? নিজের মধ্যে সব প্রতিশোধ দমিয়ে রেখেছিলাম, আজ দামাত্র ওসুল করা শুরু করলাম। সামনে দেখো আরো কত কিছু হয়। মাকসুরা আকাশকে বিছানায় ফেলে ওয়াশরুমে চলে যায়। ফ্লোরে পড়ে থাকা কাপড়গুলো নিয়ে মাকসুরা নিজের রূপে ফিরে এসেছে। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।